আন্দোলন কি জিনিস সেটা মমতা ব্যানার্জি এখনো দেখেনি। হাসিনা দেখে নিয়েছে। হাসিনা দেখেছে বলে আজকে বাঁচাও মোদি বলে দেশে যে পা চাটা কিছু চামচা আছে, শান্তনু ডাক্তার আর একজন নির্মল মাঝি যে নাকি কুকুরের ডায়ালিসিস, যে মাথা আছে, যারা গিলটি আছে, দুধকে দুধ পানিকে পানি চাই। বাংলার ছাত্র তো এর আগে অনেক মরেছে, আবু সিদ্দিক থেকে আরম্ভ করে আনিস থেকে শুরু করে অনেক ছাত্র মরেছে, কিন্তু আন্দোলন কি জিনিস সেটা মমতা ব্যানার্জি এখনো দেখেনি। হাসিনা দেখে নিয়েছে। হাসিনা দেখেছে বলে আজকে বাঁচাও মোদি বলে দেশ ছেড়েছে। আর মমতা ব্যানার্জির আজকে ছাত্র আন্দোলন এ ট্রেলার হচ্ছে, পিকচার আমি বাকি একটা কোর্টকে বোঝাতে পেরেছি যে সিবিআই তদন্ত যদি না হয়, রাজ্য সরকারের পুলিশের ওপর ভরসা নেই। কারণ এই পুলিশ, এই কলকাতার পুলিশ, এই বাংলার পুলিশ, এই মমতা ব্যানার্জির পাঁচাটা পুলিশ, এই মমতা ব্যানার্জির দলদাস পুলিশ, তারা পিএম হবার আগেই বলে দিল আত্মহত্যা। হয় তাহলে বিড়ালকে কি মাছ বাঁচতে দিলে মাছ বাঁচা হবে? এটা তো সেই রকম, বাংলার পুলিশ তদন্ত করা মানে বিড়ালকে মাছ বাঁচতে দেওয়া, সুতরাং এটা ধামাচাপা পড়ে যাবে। সেই কারণে আমরা বারবার সিবিআই তদন্ত, আমি কালকে প্রথম বলেছিলাম যে মমতা ব্যানার্জি কি বলল সিবিআই তদন্ত উনি দেবেন কি দেবেন না, তার আগেই উনি কে? হে হরিদাস পাল, যে উনি তো একটা নারী, উনি তো বলেছিলেন বাংলার মেয়েকে ভোট দাও। বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে ডাক্তার আজকে খুন হয়ে গেল। বাংলার মা কাঁদছে। হাসিনা বুবু বাংলাদেশ থেকে বাঁচাও মোদি, বাঁচাও সাধু বাবা বলে পালিয়ে আসতে পারছে। এই মমতা ব্যানার্জিও বাঁচাও সাধু বাবা বলতে বাধ্য হবে, এখান থেকে পালাতে বাধ্য হবে। এই আরজিকর কাণ্ডে কি সঞ্জয় রায় একা এত কিছু ঘটনা? আরে নো নো নো, একটা এরকম সঞ্জয় প্রতিটা মেডিকেল কলেজে আছে, প্রতিটা মেডিকেল হসপিটালে আছে। সুতরাং এটা মেডিকেল, লেট মি ফিনিশ, মেডিকেলের মাধ্যমে এখানে কি বলবো, লুটপাট হয়, অত্যাচার হয়। আজকে যে মেয়েটার ইয়েতে বীর্য পাওয়া গেছে সেটা একাধিক বীর্য, অর্থাৎ একটা ব্যক্তির বীর্য না, একাধিক বীর্য পাওয়া গেছে। সুতরাং সেখানে অনেক বড় বড় মাথা জড়িয়ে আছে, অনেক রাঘব বল জড়িয়ে আছে। এই রাঘব বলদেরকে এই ভেড়া লড়ে, খোটার জোরে এই সমস্ত হারামখোররা লড়ে, হারামখোরেরা। যে ডাক্তার দুদিন আগে ট্রান্সফার হলো মুর্শিদাবাদে, সে তার ঘরে তালা মেরে চলে গেল। কেন? বাপুতি সম্পত্তি, তুমি ট্রান্সফার হলো মুর্শিদাবাদে আর ঘরে তালা লাগিয়ে চলে যাবে তোর বাপের সম্পত্তি রেখে? আবার দুদিন পরে মুর্শিদাবাদ থেকে ট্রান্সফার হয়ে আবার আরজি করে চলে এলো। কার অঙ্গনে হলো? আমরা চাই সিবিআইয়ের মাধ্যমে মাথা ধরতে। এ মাথা কোথায় আছে? এ মাথা কানাকাস্তিতে আছে না, এ মাথা কালীঘাটে আছে। আমরা দেখেছি যে একাধিক জায়গায় এরকম হাসপাতালে গেলে অনেক বেডের জন্য 40,000 30,000 নেওয়া হয়। এই অভিযোগ কি বলবেন? আরে মেডিকেল মাফিয়া চলছে বাংলার বুকে, খাদ্য মাফিয়া বালু জেল খাচ্ছে, শিক্ষা মাফিয়া শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে, আজকে মেডিকেল মাফিয়া। এর আগে ইয়েতে বহরমপুরেও হয়েছিল। আজকে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, জাতির মেরুদণ্ড হচ্ছে স্বাস্থ্য, জাতির মেরুদণ্ড হচ্ছে খাদ্য। আজকে সবইতেই তৃণমূলের জগতে মাফিয়া রাজ চলছে। আজকে বাংলার মা, বাংলার বুবু, বাংলার মেয়ে ভোট দিয়েছে, 29টা সাংসদ পাঠিয়েছে, দিয়ে বাংলার বুকে সেই বাংলার মা, বাংলার বোন, একটা পড়ুয়া ডাক্তার আজকে আরজিকরের মতো হাসপাতালে খুন হয়ে গেল। হোয়াই?
তাই আজকে সিবিআই তদন্তের মাধ্যমে দুধকে দুধ পানিকে পানি হবে। দেখ কেমন লাগে, দেখা যাবে। করে মেরে দেওয়া হয়েছিল বিভৎস করে। তার ভাই এসেছিল আজকে কলকাতা হাইকোর্টে। তিনি বলছেন যে এই মুখ্যমন্ত্রী যে যতদিন থাকবে বা এই দল যতদিন থাকবে ন্যায় বিচার হবে না। কি বলবেন? আরে এরা তো হাইকোর্টে রায় দিলে এরা ছুটে যায় সুপ্রিম কোর্টে। কার বাপের টাকা যায়? কার বাপের টাকা যায়? মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাপায় নাকি, না নবান্নের টাকা ছাপায়? কার বাপের টাকা যায়? আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা নিয়ে এরা মস্তক করে আর হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বাঁচাও সাধু বাবা বলে। উনি আরও বললেন যে নির্যাতিতা কামদুনি যে নির্যাতিতার ভাই বললেন যে আমাদেরকে মুখ্যমন্ত্রী আমাদের বাড়ি গিয়ে যেমন টুপি পরিয়েছে, ঠিক এই আরজিকল কাণ্ডে সেই মহিলার বাড়িতে গিয়ে সেই টুপি পরানোর চেষ্টা করছে। উনি আমাদের মাধ্যমে আবেদন করলেন যে এই মুখ্যমন্ত্রীর মন গলানো কথায় কান দেবেন না, উনি কিন্তু এই কেসটাকে ধামা দেওয়ার চেষ্টা করছেন। আরে মমতা ব্যানার্জি তো নিজেই রেড রোডে মুসলমানদের নামাজে এরকম করে মাথায় টুপি ওড়না চাপিয়ে আল্লাহু আমিন করে। এ তো টুপি নিজে পরে পরকেও পরাতে মাস্টার লোক। মুসলমান গদগদ মুসলমান দেখলে বলে আল্লাহু আকবার। এই মহিলাটি, এই নারীটি আজকে বাংলার বুকে সবিতি মদ খেয়ে মরলে বলে 2 লাখ টাকা দিচ্ছি, টুপি পরিয়ে দিল। আবার কেউ মরে গেলে বলে চাকরি দিচ্ছি। কিসের চাকরি? বলে সিভিকের চাকরি দিচ্ছি। আবার এই নির্যাতিতাদের বাড়িতে গেছে, সেখানেও টাকা, নালে চাকরির টোপ নিয়ে দিচ্ছে। অর্থাৎ ইনি খালি টাকা দিয়ে সবাইকে কিনতে চাইছে। আবার এমএলএ গুলোও কিনতে চায়। বাইরন বিশ্বাস জিতলো সাগরদিঘিতে কংগ্রেসের চিহ্নে, তাকেও টাকা দিয়ে কিনে নিল। এ লোকটি, এই মহিলাটি সবাইকে মনে করে টাকা দিয়ে বুড়োর বেয়ে দেবার মতো সবাইকে কিনে নেবে। অবশ্যই মুখ্যমন্ত্রী কি রাজ্য পরিষেবার প্রতি আস্থা হারিয়েছে? আরে মুখ্যমন্ত্রী একটা নটঙ্কি। হাতির দাঁত দেখেছেন? 2টো থাকে, একটা খানে কে লিয়ে, একটা দেখানে কে লিয়ে। মুখ্যমন্ত্রী কালকে যে সিবিআইয়ের কথাটা বলেছে, এটা দেখানে কে লিয়ে। আসলে ওই 5 দিনের মধ্যে সমস্ত মাল ওর পুলিশরা লোপাট করে দেবে। তারপরে সিবিআই নিয়ে কি ঠঙ্কা বসবে, তারপরে বলবে সিবিআই কি করলো। এই জন্যই তো আজকে মহামান্য আদালত ইমিডিয়েট সিবিআই তদন্ত দিয়েছে। খুব সুন্দর হয়ে যাচ্ছে, বাইরেতে লাইট হবে। দেখুন, গতকাল আমি প্রথম মিডিয়ার সামনে মুখ খুলেছিলাম যে মমতা ব্যানার্জি যে বলেছে নির্যাতিতার বাড়িতে গিয়ে যে আমার পুলিশ যদি না পারে তাহলে আমি সিবিআই হাতে দেবো, রবিবার পর্যন্ত টাইম মেন। এই যে 5 দিন সময় দিয়ে দিল মমতা ব্যানার্জি, এই 5 দিনে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য উনি এই কথাটা বলছে। কারণ 5 দিন পরে সিবিআইয়ের হাতে দিলে সিবিআই কি করবে? তখন তো প্রমাণ লোপাট হয়ে গেছে। তাহলে তখন বলবে এই তো সিবিআইয়ের হাতে দিলাম, কি হলো? তাপসী মালিকের কেসটা সিবিআই কি করলো? এরকম ছেদো কথা বলবে। সেই জন্যে মহামান্য আদালতের কাছে আমরা গতকাল মামলা ফাইল করেছিলাম। আজকে ফার্স্ট আওয়ারে শুনানির জন্য ছিল। উনি ওটা টেক আপ করে বেলা 1টার সময় শুনানি করলেন এবং 2:45 অর্ডার দিলেন সিবিআইয়ের হাতে হ্যান্ড ওভার। কারণ